সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর আজ হলো মঙ্গলবার। আগেও একটা তোমাদের সাথে মঙ্গলবারের ভিডিও শেয়ার করেছিলাম, তবে সেটা তার আগের মঙ্গলবারের। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটাই গত মঙ্গলবারের। তো যাই হোক, এইদিকে দেখো ঘুম থেকে উঠেছিলাম, তাও প্রায় অনেকক্ষণই হয়েছে, মানে ওই 6:30টার দিকে উঠেছিলাম। তারপরে টুকটাক কাজকর্ম ছিল সেটা সেরেছি। ওইদিকে ব্রাশটাও কিন্তু আমার করা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের নতুন ঘরের যেহেতু প্লাস্টার করা হয়েছে, ভেতরটা তো অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছিলো। মাঝখানে আবার মিস্ত্রি কয়েকদিন গ্যাপ দিয়েছিল, মানে ওনার শরীর খারাপ ছিল। তো যাই হোক, ওই বাইরেটা করা হয়েছে, আগের দিন কমপ্লিট হয়েছে। তো ওই জন্যই আজকে দেখো জল দিয়ে দিলাম। তো এত গরমের মধ্যে কিন্তু জল না দিলে তো হবেই না। ঘরের ভেতরে তো জল দিতেই হয়, তবে বাইরে কিন্তু বৃষ্টি হলে একদমই জল দিতে হতো না। তো যেহেতু বৃষ্টির তো কোনো দেখাই নেই, কদিন ধরে যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এত রোদ্রের তাপ যে কি বলবো, ওই জন্য কিন্তু জল দিতে হচ্ছে। তো এখন দিলাম, আবার বিকেলবেলাও জলটা দিয়ে দেবো। তো যাই হোক, ওদিকে জল টল দিয়ে তারপরে আমার যত গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ, তো সমস্ত গাছগুলোতেও না খুব ভালো করে জল দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে দেখো, এখন উঠানটাও রাস্টিং করে নিচ্ছি। আর বাড়িতে যেহেতু কাজ হয়েছে দেখতেই পাচ্ছ, ওই যে আমি ঝাড় দিচ্ছি, পাতা তো আছেই, তার সাথে কিন্তু সিমেন্ট বালির গুঁড়ো ভর্তি। তো সেই সমস্তগুলো দেখো এই ঝাড় দিয়ে না ওই পাশে এক জায়গায় জড়ো করে রাখবো, ওইটা না একটা বালতি করে ফেলে দিতে হবে। আর এই পাশে দেখো এইদিকে যে ছোট্ট উঠানটা আছে, তো এই উঠানের এখানেও যেগুলো আছে না সেগুলো ড্রেনের মধ্যেই ফেলে দিচ্ছি একবারে। তো যাই হোক, ওইদিকে উঠানটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এরপরে দেখো ঘরে চলে এসেছি, ঘরটাও ঝাড় দিচ্ছি। ওইদিকে তোমাদের দাদাভাই আর মাম্মাম কিন্তু দুজনেই ঘুমাচ্ছে। আর মশারি টানানোই ছিল, তো আমি মশারিটা না খুলে দিয়েছি, কারণ একটু পরেই আবার ওর আন্টিও চলে আসবে পড়াতে, ওই জন্যই না মশারিটা খুলে দিয়েছি। বললাম তোমরা দুজন ওঠো, তো উঠছেই না, একভাবেই শুয়ে রয়েছে। তো যাই হোক, ওরা শুয়ে থাকুক। আমি কিন্তু এই ভাগে একেবারে স্নান করে আসলাম, কারণ ওই যে বাইরে তো সমস্ত জায়গায় জল দিলাম, তোমাদের সাথে হয়তো পুরোটা শেয়ার করিনি, সামনেটাই শুধু শেয়ার করলাম। তো আমাদের বাইরে যতটা প্লাস্টার হয়েছে, পেছন দিকে তো ওই পুরো ওয়ালটা একদম লম্বায় অনেকটাই এরিয়া, তো ওই পুরোটায় একদম পাঁচিলের উপরে যেন উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিয়েছিলাম। তো কেউ যদি ভিডিও করে দিত তবে তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারতাম। তো ভিডিও করে দেওয়ার মতো তো কেউ নেই, ওই নিজে নিজে যেটুকু পারি সেটুকুই আর কি, ওই ট্রাইপডের মধ্যে খাটিয়ে। তো যাই হোক, ওই জন্যই না শেয়ার করতে পারলাম না, শুধু সামনেটুকুই শেয়ার করলাম। তো ওই সব করে যেন পুরোই ভিজে গেছিলাম আমি। তাও ভাবছিলাম স্নান করে এসে পরেই না ঝাড় দেবো, তারপরে ভাবলাম কি বাসি কাজটা আগে সেরে নেওয়াই ভালো। তো ওই জন্যই না ঝাড়টা দিয়েই নিয়েছিলাম। তারপরে স্নান টান করে নিয়েছি, কোনো রকমে স্নান করেছি আর কি, পরে আবার ভালো করে স্নান করে নেব। তো যাই হোক, ওইদিকে তারপরে ঘরটারও না মুছে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আজকে আমাদের গাছে কত ফুল ফুটেছে, অনেক অনেক ফুল ফুটেছে। শুধু টগর ফুলগুলো আমাদের গাছের না, টগর ফুলগুলো আমার শাশুড়ি মা এনেছেন পাশের বাড়ির থেকে। তো যাই হোক, আর বাদবাকি ফুলগুলো আমাদেরই গাছের। তো যাই হোক, তারপরে তো জামা কাপড় কেচে নিয়েছিলাম, বেশ কিন্তু অনেক জামা কাপড় কেচেছি। তো যাই হোক, এই সমস্ত জামা কাপড়গুলো দেখো এখন আবার ছাদে এসে মেলে দিচ্ছি। তো এই জামা কাপড়গুলো না নিচে বসেই কেচেছিলাম, এই গরমের মধ্যে না ছাদে এসে একদমই কাচতে ভালো লাগছে না। তো কদিন ধরে না একদম ছাদে কাচাটা অ্যাভয়েড করে চলছি, ওই নিচেই কেচে নিচ্ছি আর কি। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, একটু পরেই তোমরা দেখতে পারবে। প্রচুর প্রচুর জামা কাপড়, দুটো দড়ি, পুরো দুটো দড়ি ভরে গেছে। আর গত দিনের ভিডিওতে তোমরা অনেক বন্ধুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তো তাদের নামগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। মাই ডোলা বিশ্বাস থেকে আমাকে দিদিভাই বলেছিলে পাশে আছে দিদিভাই, পাশে থেকো। আর তুমি তো আমাকে প্রতিদিনই প্রায় একই রকম কমেন্ট করো, তো তোমাকে না বারবার বলতে হবে না, আমি অবশ্যই তোমার পাশে থাকবো। শুধু তোমার বলে না, যারা আমাকে সাপোর্ট করবে অবশ্যই আমি যখনই সময় পাবো আমি চেষ্টা করবো তোমাদের ভিডিওগুলো দেখে আসার। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিওগুলো দেখছো আর আমাকে এত সুন্দর করে কমেন্ট করছো, কেনই বা আমি তোমাদের পাশে থাকবো না বলো তো? আমি অবশ্যই চেষ্টা করব পাশে থাকার।
আমার দ্বারা যতটুকু সম্ভব হবে আমি অবশ্যই থাকবো। তো যাই হোক, তারপরে এইদিকে দেখো এখন আবার নিচে এসেছিলাম, তো ওইদিকে রান্নাবান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে আর তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করলাম না, ওই প্রতিদিনই না রান্নাবান্না তো শেয়ার করাই হয়, আর এই গরমের মধ্যে না একদমই ইচ্ছে করছিল না, আবার ট্রাইপডটা নিয়ে এসো, আবার ফোন সেট করো, আর ভালোই লাগছিল না, ওই জন্য রান্নাটা একদম কমপ্লিট করে নিয়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে নিরামিষই রান্না করেছি। তো যাই হোক, তারপরে তো ওই যে বাসনগুলো পড়েছিল রান্না করার পরে সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি। মেজে ওই যে নীল একটা ঝাঁকা মতো দেখতে পেলে, ওটা না নতুন কিনেছি, তোমাদেরকে তো দেখানোই হয়নি, তো ওইটার মধ্যেই না জল ঝরাতে রেখেছি। আর আগে যেটা ছিল সেইটার মধ্যে না কিছু বড় বড় বাসনপত্র আছে, যেগুলো তো সব সময় লাগে না, ওই লোকজন এলে তখন লাগে। তো সেই বাসনপত্রগুলো না মানে আমার যে কাউন্টার টপের নিচে যে সেলফটা আছে তার নিচেই রাখা আছে, তো এমনিভাবেই রাখা ছিল উপর করে আসলে। তো ওই জন্য এই ঝাঁকাটা না কিনলাম, যে নতুন ঝাঁকা এই ডেলি ইউজের বাসনগুলো রাখবার, পুরোনোটার মধ্যে ওই বড় বড় বাসনপত্রগুলো রেখে দেবো, তো তাই জন্যই রেখে দিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো এইদিকে আবার গ্যাস ওভেনটাকেও ভালো করে না স্কচ ব্রাইট দিয়ে মেজে তারপরে মুছেও নিলাম। তারপরে কাউন্টার এরিয়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো যাই হোক, বাকি বন্ধুদের নামগুলো তো নেওয়াই হলো না, তো চলো নেওয়া যাক। সোমা গাঙ্গুলি দিদিভাই আমাকে বলেছিলে খুব সুন্দর লাগলো বন্ধু। থ্যাংক ইউ দিদিভাই আমার পাশে থাকার জন্য, আর আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমাকে কমেন্ট করেছিলে মন্দিরা ব্লগ থেকে মন্দিরা দিদিভাই, পাশে আছি, আমার পাশে থাকবে তো দিদিভাই, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো দিদি, আমার ভিডিওগুলো তোমার ভালো লাগার জন্য আর আমার পাশে থাকার জন্য, আর আমিও অবশ্যই চেষ্টা করব তোমার পাশে থাকার। তো যাই হোক, এদিকে দেখো এখন ঠাকুর পুজোটাও না করে নিলাম একদম মনে শান্তি করে। তো অন্যদিন কি হয় তোমাদের সাথে পুরো ঠাকুর পুজোটা ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করি, তো আজকে আর করলাম না, আগে মন শান্তি করে ঠাকুরগুলোকে পুজো করে নিলাম, তারপরেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওইদিকে তো ঘরের ঠাকুরদের পুজো করা হয়ে গেছে, আর এরপরে আমাদের ছোট্ট একটা মন্দির আছে, তো সেখানে এসেও পুজো করলাম, আর তারপরে তুলসী মন্দিরেও একটু জল দিয়ে নেব, একটু পুজো করে নেব। তো চলো বাকি বন্ধুগুলোর নামগুলো নেওয়া যাক। আর আমাকে কমেন্ট করেছিলে মা ছেলের স্বপ্ন থেকে দিদিভাই, প্রথম লাইক দিয়ে কমেন্ট করলাম বোন, সত্যি গো খুব গরম পড়েছে, আর এইভাবে প্রতিদিন ঘরের কাজগুলো করবে তাহলে দেখবে ঘরের কাজগুলো কম হবে আর তোমার শরীরও ভালো থাকবে। আর আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় থানার একটা ছোট্ট গ্রামে। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই উত্তর 24 পরগনা জেলায়। আর আজকে জানো তো একটু বাপের বাড়িতেও এসেছিলাম, এখন কিন্তু ওখানেই আছি। মানে প্রচণ্ড পরিমাণে গরম, এই কয়েকদিন ধরে যা গরম পড়ছে তার মধ্যে তো বৃষ্টির দেখাইনি, এত গরম লাগছে যে কি বলবো, একদম ঘেমে গেছে। এখন সবে পৌঁছালাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।